Hello, my friends and followers. I am Dr. R.P. Mondol. আমি সুগার এবং ক্রনিক ডিজিজের উপরে কাজ করে থাকি এবং সাধারণ মানুষকে অ্যাওয়ারনেসটা দিয়ে থাকি। এছাড়া চিকিৎসা দিয়ে থাকি, যেটা ক্লাসিক্যাল হোমিওর উপরে কিভাবে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে সাইড এফেক্ট ছাড়াই কিভাবে সুস্থ করা যায়, সেই ব্যবস্থাটাই আমার এই চেম্বার থেকে আমি সাধারণ মানুষকে দিয়ে থাকি। আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা। ইনি দীর্ঘদিন একটা সমস্যা নিয়ে ভুগছিলেন, যে সমস্যার খুব স্বল্প সময়ের মধ্যে, স্বল্প সময় না তাও, আপনি প্রায় বছরখানিক ধরে আমার কাছে ট্রিটমেন্ট করছেন। এনার যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি এখন অনেকটাই ভালো আছেন। উনি নিজেই বলবেন যে সমস্যাগুলি নিয়ে আমার কাছে এসেছিলেন, তাতে করে আমি দেখেছি তখন একটা গলার কাছে একটা অবস্ট্রাকশন দেখা দিত এবং ডান পায়ের একটা সাইটিকা পেন লক্ষ্য করা গেছিল এবং বার্নিং সেন্সেশন অফ সোল, পায়ের তলায় একটা জ্বালা জ্বালা ভাব ছিল এবং ঘুমটা ঠিকমতো হতো না, মানসিক একটা উদ্বিগ্নতা ছিল। এবং সেখানে আমি কেস টেকিং করে যেটা পেয়েছিলাম, তাতে করে জেনারেল সিমটমের মধ্যে উনি একটু হট পেশেন্ট, অ্যাপেটাইট খুব কম ছিল, খিদে ছিলই না, জল পিপাসাটা ছিল। ডিজার্টের মধ্যে আমরা দেখেছি যে মাংসটা, এমনি নর্মাল খাবার খেতেন এবং মাংসটা একটু পছন্দ করতেন এবং বাউলস হ্যাবিট নর্মালি ছিল, ইউরিনের কোনো সমস্যা ছিল না, কিন্তু সোয়েট, শরীরের ঘাম ভালোই হতো। এবং এছাড়া যেটা উইপিং ডিসপোজিশন, এছাড়া তার ফার্স্ট হিস্ট্রিতে আমরা দেখেছি অ্যাসিডিটি, টাইফয়েড হয়েছিল, ইউটেরাসের একটা অপারেশন একটা হয়েছিল, ভ্যাকসিনেশন তো আজ ভ্যাকসিন নেওয়া আছে, ওয়ার্স অ্যান্ড টিউমার্স হেয়ার অ্যান্ড দেয়ার দু একটা আছে। এবং ফ্যামিলি হিস্ট্রিতে আমরা দেখেছি আপনার মায়ের বোধহয় ক্যান্সার ছিল এবং বাবার হাইপার টেনশন এই ছিল, এবং আঙ্কেল টিউবারকুলোসিস এবং ব্লাড রিলেটেড যে সমস্ত মেম্বার্স রয়েছে তাদের মধ্যে আমরা সিএর সম্ভাবনাটা দেখেছিলাম। সেই সমস্ত টোটাল কেস টেকিংটা করে আমি যে মেডিসিনটি সিলেকশন করেছিলাম সেটা হচ্ছে সিপিয়াতে আমি যে রেজাল্ট পেয়েছি, এটা হোমিও যে কিছু করতে পারে সেটা আমি নিজে, আমার এই চিকিৎসার ক্ষেত্রে আমি আমি কনফিডেন্স পেয়েছি যে না, হোমিওর দ্বারা মানুষকে সুস্থ করা সম্ভব। এবং ইনি সে কথা বলবেন, একটু দেখি। বলেন, আপনি আমার কাছে আসার পর থেকে কিভাবে আজ পর্যন্ত ওজনের দিক থেকে, ওজনটা যেভাবে কমে যাচ্ছিল আপনার, সেখানেও আমি দেখলাম যে একটা সময় আমি 53 কেজি ওজন পেয়েছিলাম, 53ও কম হয়ে যাচ্ছিল, 52, হ্যাঁ, আজকে সেটা আমি পেলাম 57 কেজি। হ্যাঁ, সুতরাং এবং তার মানসিক এবং শারীরিক সমস্ত দিক থেকেই অনেকটা ভালো আছেন। হ্যাঁ, তারপর আমাকে রাত্রিবেলা একটা ওষুধ খেতে হতো, না হলে আমার ঘুম হতো না, ঠিক মতো খেতে পারতাম না। সেই ওষুধটা থেকে আমি বেরিয়ে এসেছি এবং এখন আমার ভালো ঘুম হয়, খিদে পাই, আমার ওয়েটটাও বাড়ছে, অনেকটাই ভালো আছে। এটা আমরা যে মডার্ন মেডিসিন থেকে একটা মানুষকে বার করে নিয়ে আসতে পারি, মডার্ন মেডিসিনের যে প্রত্যেকটি মেডিসিনের কিছু না কিছু সাইড এফেক্ট আছে
এটা আমরা জানি, প্রত্যেকেই জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এগুলি খেতে হয়। মানে বিশেষ বিশেষ পরিস্থিতিতে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়ার সময় আমরা দেখেছি যে মডার্ন মেডিসিন ব্যবহার করতে হয়, কিন্তু এই দীর্ঘদিন এই মেডিসিন ব্যবহার করার ফলস্বরূপ বিভিন্নভাবে তার উপরে, তার স্বাস্থ্যের উপরে, মনের উপরে মানে প্রভাব যেটা পড়ে, সেইখান থেকে মানুষকে বার করে নিয়ে আসার জন্য আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে থাকি। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এইভাবে আমরা এই ডিকটাম অনুসারে ট্রিটমেন্ট দিয়ে তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে এইবার মডার্ন মেডিসিন থেকে ধীরে ধীরে ট্যাপার ডাউন করা, এই ট্যাপার ডাউন করার যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই এনাকে আমি স্বাভাবিক জায়গায় আনতে সক্ষম হয়েছি। এটা আমার শুধু সাকসেস নয়, এটা হোমিওপ্যাথির এবং এই ট্রিটমেন্টের ক্লাসিক্যাল হোমিওপ্যাথির ক্ষেত্রে আমি এটা নিজেকে এই চিকিৎসা দিয়ে ওনার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পেরে আমি নিজেকে ভালো মনে করছি যে না, এর দ্বারা সাধারণ মানুষ উপকৃত হবে এবং এই ধরনের পেশেন্ট বা যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা একটা মানুষকে সুস্থ রাখতে পারবো খুব সামান্য ওষুধের মাধ্যমে। সুতরাং এর সাইড এফেক্ট নেই। সাইড এফেক্টহীনভাবে চিকিৎসা পেতে গেলে প্রকৃত চিকিৎসা হচ্ছে এই হোমিও চিকিৎসা। আমরা বর্তমান যে সমস্ত চিকিৎসা ব্যবস্থাগুলি রয়েছে, আমি কোনো চিকিৎসা ব্যবস্থাকেই ছোট করে দেখছি না, কারণ প্রত্যেকটি চিকিৎসা ব্যবস্থার, প্রত্যেকটা থেরাপির একটা নিজস্বতা রয়েছে। সে সেই জায়গায় যথেষ্ট ভালোভাবে একজন পেশেন্টের রোগ দূরীভূত করতে পারে। সেই জন্যে আমি কোনো চিকিৎসা, মডার্ন মেডিসিনকে বা আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি কোনো প্যাথিকেই আমি খারাপ বলবো না। আমরা সঠিকভাবে যদি ট্রিটমেন্ট দিতে পারি খুব সামান্য মেডিসিনের মাধ্যমে এবং সাইড এফেক্টহীনভাবে, হোমিওপ্যাথির ঝুড়ি নেই হোমিওপ্যাথি। তবে এই হোমিওপ্যাথি চিকিৎসা করা এটা খুব সহজ কাজ নয়, কারণ একটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে গেলে তার জেনারেল সিমটম, আনকমন পিকিউলার সিমটম এবং তার টোটাল অবজারভেশনটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, একটা পেশেন্টকে খুব সহজভাবে তার কঠিন অবস্থা থেকেও আমরা মানে সুস্থ করতে সক্ষম হতে পারি। সেটা আমার এই ভিডিওর মাধ্যমে আমি সাধারণ মানুষের কাছে তুলে ধরলাম। কারণ হোমিওপ্যাথি যে প্যাথির মাধ্যমে কঠিন কঠিন রোগ সারতে পারে এবং শুধু তাই নয়, সাইড এফেক্টহীনভাবে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে একটা মানুষকে মানে সুস্থ করা একমাত্র পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথি। এবং তার সঙ্গে আমি অন্যান্য প্যাথিগুলিকেও ধন্যবাদ জানাবো, কারণ অন্যান্য প্যাথির মধ্যে ইনি যেভাবে ঘুমের জন্যে পাগল হয়ে যেতেন এবং অন্যান্য মানে ওষুধ খেতে, অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিন উনি খেতে বাধ্য হতেন এবং খেয়েও কিন্তু সেইভাবে ঘুম আসতো না, তাই তো? তাতে করে তিনি যে খুব সুস্থ ছিলেন তা নয়। তারপরে ধীরে ধীরে সেই জায়গা থেকে আমি ওনাকে শুধু এই মডার্ন মেডিসিন কীভাবে ট্যাপার ডাউন করে আজকে শুধু হোমিও মেডিসিনের উপরে ওনাকে সুস্থ রাখতে সক্ষম হয়েছি। এটা শুধু আমার কৃতিত্ব নয়, উনিও আমার সঙ্গে সহযোগিতা করেছেন। আমি যেভাবে বলেছি সেইভাবে উনি চলেছেন, ওষুধপত্র খেয়েছেন এবং ফলো আপটা ঠিকঠাক করেছেন। তাই আজকে এই সাকসেস শুধু আমার নয়, এটা ওনারও সাকসেস। উনিও আমার কথা মতো চলেছেন এবং ওষুধপত্র ঠিকঠাক খেয়েছেন। তাই আজ আমরা একটা মানুষকে যে সুস্থ করার প্রচেষ্টা, সেটা আমাদের সার্থক হয়েছে। ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, তাহলে আমি পরবর্তী সময়ে এই ধরনের ফলো আপের ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। নমস্কার।